জামাত বিএনপির ঠান্ডা লড়াইয়ের শেষ কোথায়? আপনারা নিশ্চয়ই জানছেন বা দেখছেন, আমি যেমন দেখছি আপনারাও দেখছেন যে সাম্প্রতিক সময়ে দীর্ঘদিনের জোট শরিক জামাত এবং বিএনপি, দীর্ঘদিনের বন্ধু, একসাথে রাষ্ট্র পরিচালনা করেছেন, একসাথে আন্দোলন করেছেন। এটি প্রায় আড়াই দশক বা তিন দশকের একটা সম্পর্ক। হঠাৎ করে সাম্প্রতিক সময়ে দুই দলের মধ্যে বেশ ঠান্ডা লড়াই লক্ষ্য করা যাচ্ছে। জামাত সরকার পতনের পর থেকেই বলে আসছে যে বিএনপির সঙ্গে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের এখন সেই জোটও নেই, এমনটাই বলে আসছিল। এই সাম্প্রতিক সময় এইভাবেই চলছিল। দুটি দল দুইভাবে আলাদাভাবে, সম্পূর্ণ আলাদাভাবে রাজনীতির মাঠ কাঁপাচ্ছে সাম্প্রতিক সময়ে। কিন্তু গত পরশু বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির একটি বক্তব্য ঘিরে জামাত এবং বিএনপির একটা পাল্টা বিবৃতির একটা সম্পর্কে গড়াচ্ছে। খবরে যেটি জানা যাচ্ছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভির বক্তব্য ঘিরে বিবৃতি দেয় বাংলাদেশ জামাত ইসলামী। এরপর রোববার রাতে বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে জামাত ইসলামের বিবৃতির পাল্টা জবাব দেয় দলটি। রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে বাংলাদেশ জামাত ইসলামীকে উদ্দেশ্য করে তীব্র মন্তব্য করেন রুহুল কবির রিজভি। জামাতের উদ্দেশ্যে তিনি বলেন, খুব ঘোলা পানিতে মাছ শিকার করতে চান? আপনাদের ৭১-এর অর্জন কি? আপনারা ৭১-এর বিরোধিতা করেছেন। ৭১ ও ৯০-এর গৌরব বিএনপির। সেদিনও শেখ হাসিনার সাথে আতাত করে এরশাদের কুলাঙ্গারের নির্বাচনে যাননি। ইসলাম নিয়ে রাজনীতি করেন, ইসলাম মানে তো মুনাফেকি করা না। এরপর রাজনৈতিক মহল ও সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনা সমালোচনা শুরু হয়। এদিন রাতেই জামাতের সহকারী সেক্রেটারি জেনারেল মৌলানা রফিকুল ইসলাম খান এক বিবৃতিতে রিজভির বক্তব্যের জবাবে বলেন, রিজভি অবশ্যই অবগত আছেন ২০১৮ সালে প্রতিষ্ঠিত জোটকে এড়িয়ে ভিন্ন মতের লোকদের সাথে জোট করে ক্ষমতায় যাওয়ার জন্য যে ঐক্য করা হয়েছিল তা কি জাতির সঙ্গে মুনাফিকি নয়? জনগণ এই রাজনৈতিক ছন্দপতনের ইতিহাস ভুলে যায়নি। এরপরই জামাত ইসলামের বিবৃতির পাল্টা জবাব দেয় বিএনপির ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি যুক্ত করে বলা হয়, ২০১৮ সালের নির্বাচনে জামাত দর কষাকষি করে ২২ আসন বাগিয়ে নেয় জোট থেকে। সেই নির্বাচনে ডক্টর শফিকুর রহমান, বর্তমানে যিনি জামাতের আমির, নিজেও ধানের শীষ প্রতীকে প্রার্থী হয়েছিলেন। তাহলে কার সঙ্গে জোট আর কার সঙ্গে মুনাফিকের কথা বলেন আমির? খেলা জমে গেছে। বিএনপি এবং জামাত দুই মিত্র, এক সময়ের মিত্র, এখন খেলা জমে গেছে। এই খেলা যত জমবে, সরকার যত ব্যর্থ হবে, ছাত্র সমন্বয়করা যত ব্যর্থ হবে, ততই স্বাধীনতার পক্ষের শক্তি উঠে দাঁড়াবার একটা শক্তি পাবে, একটা প্রেরণা পাবে। কিন্তু এই যে বিবৃতি, পাল্টা বিবৃতি কিংবা মত দ্বিমত, এটি কি থাকবে দীর্ঘস্থায়ী পরিণতিতে? থাকবে না। কারণ হচ্ছে, যখনই দেখবে স্বাধীনতার মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি উঠছে কিংবা আওয়ামী লীগ ফিরছে, আওয়ামী লীগ তো জনপ্রিয়তায় আছে, কিন্তু ফিজিক্যালি যদি ফিরতে শুরু করে, এরা দুজন কিন্তু এক হয়ে যাবে। কারণ আজকে জামাত যেটি বলছে সেটিও ভুলে যাবে, আজকে রিজভী আহমেদ বা বিএনপি যেটি বলছে বিএনপি ভুলে যাবে। কারণ স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে বিএনপির অবস্থাটা এমন, বিএনপির আসলে বর্তমান সময়ে আমি বলছি যে নিজেদের কতটা শক্ত এখন তো তারা মুক্ত বাতাসে আছে। সরকার তাদের বিরোধিতা করছে না, একসময় পালিয়ে থাকতে হতো, এখন ওপেন, উন্মুক্ত। কিন্তু তাও যেন বিএনপি নিজেদের মতো করে সক্রিয় রাজনীতি করতে পারছে না। সক্রিয় যদি রাজনীতি করতে পারতো, কারণ বিএনপির এত জনসমর্থন, সেই জায়গায় জামাত কোনো ফ্যাক্টর হতো না। কিন্তু জামাত আজকে ফ্যাক্টর হয়ে দাঁড়াচ্ছে এবং জামাতের কূট চালে বিএনপি বারবার পা দিয়ে বিএনপি নিজেদের ইমেজ ক্ষুণ্ণ করছে। যেমন ভারত বিরোধিতা, যেমন সংখ্যালঘুদের পাশে না দাঁড়িয়ে সংখ্যালঘুদের বিপক্ষে কথা বলা, এই ধরনের কাজগুলো যদি ইতিবাচকভাবে করতো, ভারত বিরোধিতা না করতো, সংখ্যালঘুদের পাশে দাঁড়াতো, তাহলে বিএনপি কিন্তু, এছাড়া আরো অনেক বিষয় আছে ইতিবাচক রাজনীতি করবার, সেই জায়গা করতে পারছে না। জামাত যে সুরে কথা বলছে, বিএনপিও সেই সুরে কথা বলছে। আজকে হয়তো দুদল পাল্টাপাল্টি বিবৃতি দিচ্ছে, কিন্তু কালকেই এরা ঠিক হয়ে যাবে। কারণ ক্ষমতার স্বার্থে
আওয়ামী লীগকে ঠেকাও এই স্বার্থে যদি রাজাকারের সাথে, যুদ্ধাপরাধীদের সাথে, স্বাধীনতা বিরোধীদের সাথেও আতাত করতে হয় বিএনপি, তাও করবে। কাজে এই যে আজকে যে সাময়িক এটি দেখছি বিবৃতি, পাল্টা বিবৃতি, এটি কিছু না। এই ঠান্ডার লড়াইয়ের শেষ কোথায়? শেষ আছে যখনই দেখবে সংকট। বিশেষ করে জামাত এমন কোনো কাজ নেই করতে পারে না। নারী নেতৃত্ব হারাম এক সময়ের জামাতের বক্তব্য। কেন নারী নেতৃত্বের তলায় গিয়ে ঢোকেনি? খালেদা জিয়ার নেতৃত্বে মন্ত্রিপরিষদে থাকেনি, দেশ পরিচালনা করেনি? এর থেকে বড় উদাহরণ আর কি হতে পারে? কাজেই যখনই দেখবে সংকট, দৌড়িয়ে চলে আসবে বিএনপির কাছে, এসে বলবে চলুন আমরা জোট করি। কাজে আজকে যে পাল্টা বিবৃতি চলছে, এগুলো কিছু না, এগুলো সাময়িক। এবং মনে করবার কোনো কারণ নেই বিএনপি জামাতকে বাদ দিয়ে প্রগতিবাদী চিন্তা বা আওয়ামী লীগ বা তাদেরকে নিয়ে হাঁটবে। যদি হাঁটে তাহলে ভালো করবে, কিন্তু সেই জায়গায় সেই আশার গোড়ে বালি। বিবৃতি পাল্টা বিবৃতি চলুক, আমরা দেখি। এটি একটা গেম বলা যায়, রাজনৈতিক গেম। যে কোনো গেম দেখতে তো ভালোই লাগে, খেলা তো দেখতে ভালোই লাগে। খেলা চলছে, দেখি খেলাটার কোথায় গিয়ে দাঁড়ায়। এই মুহূর্তে এ পর্যন্তই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।